প্রত্যেক বছর রোজা আসার আগেই তেঁতুলের এই চাটনিটা আমি করে রাখি। যে কোনো তেলে ভাজা জিনিস দিয়ে খেতে তো অনেক বেশি ভালো লাগে। তার জন্য আজকে এখানে আমি 150 গ্রাম তেঁতুল 10 মিনিট আগেই 2 কাপ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এই যে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে তেঁতুলের মাড়টা বের করে নেব। আর হাত দিয়ে চেপে চেপে রসটা বের করে তারপর বিচিটা ফেলে দিব। তারপরে রান্নার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দেব। তো 2 মিনিট জাল করার পরে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। আর 150 গ্রাম তেঁতুলের জন্য তো 1 কাপ চিনি লাগবেই। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আর মৌরি গুঁড়া। তারপর খুব ভালোভাবে নেড়ে 3-4 মিনিট এটা আমি ফুটিয়ে নেব। এটা জাল হতে থাক। এখানে একটা কাপের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে গুলিয়ে রেখে দিব। তারপরে এই যে জাল করার পরে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার আর দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ বিট লবণ। 2-3 মিনিট জাল করে নেওয়ার পরে এখন এর মধ্যে আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দেব। তারপর 3-4 মিনিট এটা রান্না করে নেব কর্নফ্লাওয়ারটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু তেঁতুলের সসটা বেশ খানিকটা ঘন হয়ে গেছে। এবার এটা নামিয়ে ঠান্ডা করে একটা কাঁচের জারে রেখে দিব। আর এভাবে যদি তেঁতুলের চাটনিটা করা হয় তাহলে 6 মাস কিন্তু অনায়াসেই ভালো থাকে। আর যে কোনো তেলে ভাজা জিনিস দিয়ে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তাই রোজা আসার আগেই বেশি করে বানিয়ে রেখে দেন। আর রেসিপি অন্যকে দেখার জন্য টুক করে একটা শেয়ার করে দেন।